মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে রবিবার। আমার প্রত্যেকটা রবিবারই কিন্তু ব্যস্ততার মধ্যেই কাটে। রবিবার মানেই যে রেস্ট এমনটা নয়, প্রতিটা রবিবারই কোনো না কোনো কাজ থাকে। বাট আজকে রবিবারটা না প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ আজকে আমার ছেলের রয়েছে ফার্স্টে ড্রয়িং কম্পিটিশন, তারপরে রয়েছে টিউশনের যে একটা মান্থলি টেস্ট থাকে সেটা। তো সব কিছু মিলিয়ে আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে সকালের কিছুটা টাইম কাটবে, তার মধ্যেও চেষ্টা করব তোমাদের সব কিছু শেয়ার করার। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এদিকে দুধটা গরম বসিয়ে দিলাম, কারণ রাত্রেবেলাতে গ্যাস ট্যাস পরিষ্কার করে আজকে কাল রেখেছিলাম, যেহেতু আজকে জানি সকালবেলা উঠলেই দৌড়াদৌড়ি লেগে যাবে, তাই জন্য গ্যাসটা অ্যাটলিস্ট মুছে রাখলে না অনেকটা হেল্প হয়। তাই গ্যাস ট্যাস মুছে রেখেছিলাম, দুধটা গরম করে এদিকে কর্নফ্লেক্সও গুঁড়ো করে রাখি, আর কাজু বাদাম এগুলো সমস্ত গুঁড়ো করে রাখি, না হলে সেই গোটা গোটা কাজু বাদাম এগুলো পাওয়া যাবে ঘর ঝাড় দেওয়ার সময় খাটের তলা থেকে। সেই জন্যই আর কি আমার এই চোরাশুরি বুদ্ধি লাগানো, যে সমস্ত কিছু গুঁড়ো করে কর্নফ্লেক্সের সাথে গুলিয়ে দিলেই কিন্তু সেটা অলরেডি পেটে চলে যাবে। আর প্রতিদিন আমি এইভাবেই কিন্তু ওকে কাজু বাদাম এসব কিছু খাওয়াই। তো চলো একটু ডোরা রানীর সাথে কথা বলি। হাত দাও, হাত দাও। আচ্ছা, দেন আমি চলে আসলাম রান্নাঘরে আবারও, বিকজ আমার কিন্তু একটাও বাসনপত্র রাত্রেবেলায় মাজা ছিল না। তো ভাবলাম হাতে সময় আছে, সেই 7:15 রিপোর্টিং টাইম, তো বাসনগুলো সমস্ত কিছু মেজেই রাখি, তাহলে আর কি সুবিধা হবে, এসে ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দিতে পারবো। তো দেখো বাসন টাসন মেজে বেরিয়ে গেলাম 7টার মধ্যে ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে। এদিকে কিন্তু আমার ছেলের মুড পুরো অফ, সকালবেলা ঘুম থেকে উঠছে সেই কারণে। যাই হোক, ও চলে গেল ড্রয়িং ক্লাসের। আমি বাড়ি এসে কিন্তু এদিকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম একটু তরকা ডাল। আজ অনেক দিন পর খাবো তরকা ডাল, আর আজ রবিবার দিন না, একটু স্পেশাল কিছু না হলে ভালো লাগে না, সে যেমনই হোক না কেন একটুখানি স্পেশাল কিছু হতে হবে। তাই আজ বানাবো হচ্ছে ডিম তরকা। চলো ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কিন্তু মিক্সিতে বেটে নিচ্ছি, আর এদিকে কিন্তু তরকা ডালটা অল্প নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তরকা ডালটা ভিজিয়ে রাখলে রাত্রেবেলাটা খুব সুন্দর সেদ্ধ হয়, মানে 3-4 সিটি দিলেই কিন্তু আর কি হয়ে যায়। তার মধ্যেখানে আবার চলে এসেছিলো টাইম কলে জল, সেই জলটা ধরতে হলো। যাই হোক, এবারে কিন্তু আমাকে সিটি পড়ে গেছে। চলো এবারখানে মশলাটা কষিয়ে নিই। বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর ওর ভেতরে প্যাকেটের ভেতরে কিন্তু কসুরি মেথি থাকে, সেটাকে ফোড়নে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি। আর মশলা কষাতে কষাতে না একটা দারুণ ফ্লেভার আসছিল, মানে তখনই মনে হচ্ছিলো না তরকা হচ্ছে এমন একটা ব্যাপার। আচ্ছা, রবিবার দিন কিন্তু স্পেশাল না হলে কার ভালো লাগে বলো তো? তাই রবিবার দিন যেমনটাই হোক না কেন সকালবেলাটা এগ চাও, এগ তরকা এগুলো দিয়ে করলে না বেশ মুডটা ফ্রেশ ফ্রেশ লাগে। সাধারণত প্রতি রবিবারই আমাদের বাড়িতে এগ চাউটাই হয়। তো আজকে ভেবেছি যে না, এগ তরকা বানাবো, সাথে বানাবো পাতলা পাতলা করে রুটি, আর সাথে থাকবে কাঁচা পেঁয়াজ। বাঙালি আর কি চাই, একটু রসিয়ে বসিয়ে না খেলে কি আর বাঙালি ফিল হয় বলো তো? যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু তরকাটা মোটামুটি রেডি, আর এদিকে ডিমটাকেও ভুজিয়া বানিয়ে নিয়েছি, এবার কিন্তু মিশিয়ে দিচ্ছি। তরকা তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এবার বানাবো রুটি। আটা অলরেডি মাখা হয়ে গেছে, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি এতটা ব্যস্ততার মধ্যে সকালটা কাটছে যে কোন ক্লিপটা নেব আর কোন ক্লিপটা নেব না ভুলেই যাচ্ছি। আচ্ছা, আমার কথা তো তোমরা শুনলে, তোমাদের বাড়িতে আজকে রবিবার স্পেশাল কি ব্রেকফাস্ট হয়েছে আর কি রান্না বান্না হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে লিখে যাও। আর আমার কিন্তু কমেন্টস পড়তে বেশ ভালো লাগে, আর কমেন্টসে রিপ্লাই করারও চেষ্টা করি, তাই কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলো না কে কি ব্রেকফাস্ট আজকে করলে। এদিকে কিন্তু আমার রুটি কমপ্লিট, আর তরকা নিয়ে কাঁচা পেঁয়াজ নিয়ে সাথে বসে পড়েছি, কারণ তাড়াতাড়ি করে খেয়ে এক্ষুনি বেরোতে হবে ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে আনতে। অলরেডি কিন্তু 9:15 আমার বেজেই গেছে, তাই আর দেরি না করে আমি ঝটপট করে খেয়ে এদিকে বেরিয়ে পড়লাম কিন্তু ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে টিউশনে। আর ড্রয়িং ক্লাস আজকে এক্সাম শেষ হওয়ার পর ওখান থেকে একটা প্যাকেট দিয়েছিল, যার মধ্যে মিষ্টি, কচুরি, ভুজিয়া, ফ্রুটি ছিল। আর যেহেতু ওর হাতে একদম সময় নেই তাই কারণে ঘরে আসিনি, তো ওখানে পাশেই ছিল টিউশন, তাই আমি বললাম না, এখান থেকে একটুখানি মিষ্টি আর ফ্রুটি খেয়ে বসে যায় ক্লাসে একদম টিউশনে এক্সাম দিতে। আচ্ছা, তোমাদের মনে একটা নিশ্চয়ই কোশ্চেন আসছে, এরকম আমি কি করে করছি, মানে একবার আমি টিউশনে যাচ্ছি, একবার ড্রয়িং ক্লাসে যাচ্ছি, একবার আসছি, এরকম করে আমার প্রতিটা দিনই কাটে। এবার থেকে তোমরা যেহেতু ফেসবুকে রোজ ব্লগ দেখবে, তাই আমার লাইফস্টাইলটা তোমরা আশা করি আস্তে আস্তে বুঝে যাবে যে আমি কীভাবে সবটা ম্যানেজ করি। যাই হোক, ওকে এদিকে ড্রয়িং ক্লাসের থেকে বের করে টিউশনে ছেড়ে আমি চলে আসলাম আবারও ঘরে। আর ঘরে এসে কিন্তু আমি এখানে দেখো বাসি বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে একবারে মুছে নিলাম। তো আজকে কিন্তু আমি ব্লগটা এই পর্যন্ত রাখছি, কারণ এর থেকে বেশি বড় ব্লগ হলে কারোরই দেখতে বেশি ভালো লাগবে না। তাই ঘর বাড়িগুলো মুছে আমি এখানে ঢুকবো স্নান করতে, আবার স্নান করে বেরিয়েই কিন্তু টিউশন থেকে আনার টাইম হয়ে যাবে, চলে যাবো টিউশনে আনতে। তো ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই।